পোলাপান কালকের ম্যাচে বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদ যে খেলাটা দিছে ভাই, মানে আমি রিয়াল মাদ্রিদের অনেক বড় ডাইহার্ট ফ্যান, ঠিক আছে। তবে বার্সেলোনার এই প্লেয়ার গুলার খেলা দেখে, হ্যান্সে ফ্লিকের এই প্ল্যান গুলা দেখে না, মানে আমি বার্সেলোনার অনেক বড় ফ্যান হয়ে যেতেছি। মানে মানে অন্য কিছু বাদ দাও, জাস্ট লিভ এভরিথিং, জাস্ট কাম টু দ্য পয়েন্ট অন ম্যাচ, জাস্ট সবকিছু বাদ দিয়া শুধু ম্যাচে আসো, ম্যাচটা দেখো। এই বাচ্চাগুলো কিভাবে ম্যাচ গুলো খেলে ভাই, ফিনিশিংটা দেখো, তাদের হোল্ডিংটা দেখো, বল অ্যাকিউরেসি দেখো, বল পাসিং দেখো, মানে সব 100 এখানে আহামরি আমি কোনো দেখি না সিনিয়র প্লেয়ার আছে, কোন সিনিয়র, সবগুলো বাচ্চা বলাবেন। এদের ডিফেন্স দেখো, ফরওয়ার্ড লাইন, মিডফিল্ড, সব তছনছ অবস্থা ভাই, মানে ডমিনেট করে ম্যাচ জিতে। মানে তুমি রিয়াল মাদ্রিদ দেখো, রিয়াল মাদ্রিদ ম্যাচ জিতে, রিয়াল মাদ্রিদ হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট টিম, অফকোর্স ইট ইজ, বাট দ্য ফ্যাক্ট ইজ রিয়াল মাদ্রিদ তোমার শেষ পর্যন্ত ওয়েট করা, অফকোর্স দ্যাট ইজ বেটার, কারণ আমরা রিয়াল মাদ্রিদ ফ্যান, আমরা শেষ পর্যন্ত আমরা বিশ্বাস করি সেটা। বাট দ্য ফ্যাক্ট ইজ রিয়াল মাদ্রিদ ভরসা করে থাকে বর্তমান সময়ে, রিয়াল মাদ্রিদ ভরসা করে থাকে তাদের অ্যাটাকিং এ। রিয়াল মাদ্রিদের সবচাইতে মানে শক্তির জায়গা হচ্ছে তাদের অ্যাটাকিং, ডিফেন্স তাদের নাই। কালকে দেখছেন, কালকের ম্যাচে যখন রিয়াল সোসিয়েদাদের সাথে ম্যাচ হয়েছে, ফরওয়ার্ড লাইন সবগুলো রেটিং দেখেন আর ডিফেন্সের রেটিং দেখেন, উল্টা আলাবায় ওন গোল দিয়ে দিছে। সো ওই প্রেক্ষিতে যদি আমি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদকে কম্পেয়ার করি, অফকোর্স বার্সেলোনা আগে থাকবে, তাও এই ছোট ছোট বাচ্চা বাচ্চা প্লেয়ার গুলা দিয়ে। হয়তো গোল 1-0 হয়েছে, বাট ম্যাচ তারা যেভাবে খেলছে ভাই, আউট ক্লাস ম্যাচ, আউট ক্লাস। মানে আর যেই ফিনিশিংটা করছে লামিন ইয়ামালের পাস থেকে এরপরে ফিনিশিংটা করছে টরেসে, ইটস ইনক্রেডিবল ম্যান। আমি বার্সেলোনা অনেক বড় ফ্যান হয়ে যেতেছি ভাই। ভাই তারা খেলতে, যে বাচ্চাগুলো কিভাবে খেলতেছে এগুলো দেখলে মানে একদম স্যাটিসফাইড, পুরো স্যাটিসফ্যাকশন চলে আসে আপনার। হোয়াট এভার, বার্সেলোনা ভালো খেলছে। এন্ড কোপা দেল রে ফাইনাল, রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা, দা আলটিমেট রাইভাল। এবারে চ্যাম্পিয়ন্স লিগ দেখা যাক। আই থিঙ্ক চ্যাম্পিয়ন্স লিগও তার, লা লিগে তো তারা জিতে গেছে, কোপা দেল রে আই থিঙ্ক 70-30 তারা জিতে যাবে হয়তোবা, কারণ রিয়াল মাদ্রিদ যেহেতু আছে, ইটস টাফ, বাট ইট কুড বি পসিবল। এরপর চ্যাম্পিয়ন্স লিগ ব্রো, আমি এটাও বলবো 70-30 মধ্যে বার্সেলোনা অথবা রিয়াল মাদ্রিদ যাবে। তবে আমি রিয়াল মাদ্রিদকে আগে রাখতে পারতেছি না, বাট বার্সেলোনারে আমি আগে রাখতে পারতেছি। বার্সেলোনা প্লেইং আউটস্ট্যান্ডিং ম্যান। يلا باي.